রেডমি 12C। গত বছর রেডমির একটি জনপ্রিয় স্মার্টফোন ছিল Redmi 10C, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 সাথে 15,000-এ লঞ্চ করা হয়। ঠিক তারই ধারাবাহিকতায় এবছর লঞ্চ হলো Redmi 12C। ফোনটিকে ইন্ডিয়াতে মাত্র 8,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। ফোনটির হাইলাইটেড ফিচার হচ্ছে 6GB প্লাস 5GB ভার্চুয়াল র্যাম, অর্থাৎ টোটালি 11GB র্যাম থাকছে এই ফোনটিতে। সেই সাথে হেলিও G85 এর মতো পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সাথে 5000mAh ব্যাটারি থাকছে এই ফোনটিতে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং ফোনটির প্রাইস, সেই সাথে কবে থেকে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি, এরপর পাবে ডকুমেন্টেশন, সিম টুলস, 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এবং একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এইসবই প্রোভাইড করেছে রেডমি। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে রেডমি। ফ্রন্টে রয়েছে গ্লাস এবং ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট টেক্সচার ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ পড়বে না। সেই সাথে এই ফোনটিতেও রয়েছে IP53 সার্টিফাইড, যার ফলে হালকা পাতলা পানির ছিটে ফোটাতে কিছুই হবে না। ফোনটি টোটালি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ব্ল্যাক, ব্লু, মিন্ট এবং ভায়োলেট। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের সাইডে রয়েছে প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে রয়েছে ট্রিপল সিম স্লট, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল এসডি কার্ডকে ইউজ করতে পারবে। 5000mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8mm এবং ওয়েট হচ্ছে 193 গ্রাম। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। তো ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.71 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1650 পিক্সেল, এবং এই ডিসপ্লেতে রয়েছে রেগুলার রিফ্রেশ রেট অর্থাৎ 16 হার্টজের রিফ্রেশ রেট এবং 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, 268 PPI ডেনসিটি এবং এই ডিসপ্লেতে রয়েছে 500 নিটসের পিক ব্রাইটনেস। সেই সাথে ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ভি টাইপ নচ সেলফি ক্যামেরা। ডিসপ্লেটির সিন এবং বেজেলস এভারেজ, সো বাজেট অনুসারে ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। তবে ডিসপ্লেতে 60 হার্টজের বদলে 90 হার্টজ থাকলে সব থেকে বেস্ট হতে পারতো। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো আমি যেমনটা বললাম, এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz একটি অক্টোকোর চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G52। এই ফোনটিতে টোটাল দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, বেস ভেরিয়েন্ট 464GB এবং 6128GB। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং ইউআইতে রয়েছে MIUI 13। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। সেই সাথে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল 9 এর মতো গেমগুলোকে অনায়াসেই প্লে করতে পারবে। তো আমার মধ্যে যারা এই বাজেট থেকে একটি ফ্রি ফায়ার গেম খেলার মতো স্মার্টফোন নিতে চান, তারা চাইলে এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং একটি 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080 and 30 FPS পার সেকেন্ডে। এবং মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000mAh এর একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। তো ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিন অনায়াসে ইউজ করতে পারবে। সেই সাথে হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবে। তো এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট।
তো ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটি যে প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে সেই প্রাইসের হিসেবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস হওয়া উচিত 12 থেকে 13,000 টাকা। তবে এমনটা কখনোই হবে না। যদি বাংলাদেশ মার্কেটে এই ফোনটি অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয় তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস অর্থাৎ 464GB ভেরিয়েন্টের প্রাইসটা 14 থেকে 15,000 টাকা হতে পারে এবং 128GB ভেরিয়েন্টের প্রাইস 17 থেকে 18,000 টাকার মতো হতে পারে। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারে। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।